নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে গলার একটা গ্রন্থি নিয়ে আমরা কথা বলবো। আপনারা হয়তো থাইরয়েড নিয়ে তো সবাই শুনেছেন যে থাইরয়েড একটা গ্ল্যান্ড, গলার সামনে প্রজাপতির মতন এই গ্ল্যান্ডটা থাকে, থাইরয়েডে নানাবিধ সমস্যা হয়। আপনারা কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে শুনেছেন? প্যারাথাইরয়েড বলেও কিন্তু একটা গ্রন্থি আছে। এটা কোথায় থাকে, কি করে এবং প্যারাথাইরয়েড থেকে কি কি হতে পারে সেই নিয়েই আজকের আলোচনা। কারণ আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্যারাথাইরয়েডের সমস্যায় ভুগেছিলেন কিংবা ভুগছেন, তাহলে কি করতে হবে সেইটা নিয়েই আজকের আলোচনাটা আমাদের রয়েছে। প্যারাথাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড এবং শ্বাসনালীর মাঝামাঝি জায়গায় থাকে। দুদিকে দুটো ছোট ছোট প্যারাথাইরয়েড, দুদিকেই দুটো ছোট ছোট করে থাকে। কত ছোট? এগুলোর সাইজ প্রায় মুসুর ডালের মতন ছোট। বাঁ দিকে ধরুন থাইরয়েডের পেছনে ওপর দিকে এবং নিচে দুটো প্যারাথাইরয়েড থাকে, তাহলে এগুলোকে বলবো লেফট সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আবার ডান দিকে থাইরয়েডের পেছনে ছোট ছোট ওপরে এবং নিচের দিকে দুটো মুসুর ডালের মতন গ্ল্যান্ড থাকে, এটাকে বলবো রাইট সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েডের একটা কাজ আছে। কি কাজটা করে? প্যারাথাইরয়েডের থেকে একটা রস বেরোয়, যেটাকে বলা হয় প্যারাথরমোন কিংবা প্যারাথাইরয়েড হরমোন। এই হরমোনটা যেটা করে সেটা হলো আমাদের শরীরে যে ক্যালসিয়াম আছে, রক্তে ক্যালসিয়াম আছে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম আছে, এই যে পুরো ক্যালসিয়ামের যে ব্যালেন্সটা মেনটেন করা, ক্যালসিয়ামের লেভেলটা যে মেনটেন করা, সেটা কিন্তু প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোন থেকেই হয়। তাহলে এটার একটা কিন্তু বিরাট বড় কাজ আমাদের শরীরে। এই তো গেল প্যারাথাইরয়েড এবং প্যারাথাইরয়েড হরমোন বেরোনো এবং তার কি কাজ, কোথায় থাকে, এটা নিয়ে আলোচনা করা। অনেক সময় আপনাদের কোনো টেস্ট করতে গিয়ে দেখা গেল হঠাৎ করে ক্যালসিয়াম লেভেলটা প্রচণ্ড বেশি, কিংবা দেখা গেল খুব ঘন ঘন শরীরের নানাবিধ জায়গায় না স্টোনস হচ্ছে, পাথর হচ্ছে, কিডনিতে পাথর হচ্ছে, গলব্লাডারে পাথর হচ্ছে, প্রচণ্ডভাবে মাসেলে ব্যথা হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে প্রচণ্ডভাবে। তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ক্যালসিয়াম লেভেলটা করেন, দেখা গেল ক্যালসিয়াম লেভেলটা অ্যাবনর্মালি হাই। তাদের তখন সন্দেহ হয়, তখন তারা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন আছে আইপিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, সেই হরমোনের লেভেলটা তারা দেখেন এবং দেখা যায় সেইটাও যে নর্মাল লেভেলের থেকে অনেকটা বেড়ে গেছে। তাহলে এইবার তখন খোঁজাখুঁজি আরম্ভ হয় যে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেল, তার জন্য ক্যালসিয়াম বেড়ে গেল, তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কিছু হচ্ছে না তো? এই কিছু হচ্ছে না তো করতে গিয়ে নিয়ে নানাবিধ ছবি করা হয়। সিস্টেম ডি স্ক্যান বলা হয়, কিংবা টেকনিশিয়ান স্ক্যান বলা হয়, কিংবা 4D সিটি স্ক্যান বলা হয়। এইরকম নানাবিধ স্ক্যানস আছে কিংবা ছবি আছে, যেগুলো তখন করা হয় এটা দেখার জন্যে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অবস্থাটা কি, অবস্থানটা কি এবং কত সাইজের কোনটা রয়েছে। অনেক সময় এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হতে পারে। একটার থেকে হলো, ধরুন এই বাঁ দিকের ওপর নিচ কিংবা ডান দিকের ওপর নিচ কোনো একটার থেকে একটা টিউমার হলো, কিংবা একাধিকের থেকেও টিউমার হতে পারে। এই টিউমারটা হওয়ার জন্য যেটাকে আমরা বলি অ্যাডিনোমা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের, এই অ্যাডিনোমাটা হলে পরে প্যারাথরমোনটা বেড়ে যেতে পারে এবং তার জন্য ক্যালসিয়ামটা বেড়ে যেতে পারে। এই সব ক্ষেত্রে আমরা যদি এই স্ক্যানগুলোর থেকে নির্ধারণ করতে পারি এক্স্যাক্টলি কোন গ্ল্যান্ডটা, কোন প্যারাথাইরয়েডটার অ্যাডিনোমা হয়েছে, তাহলে এর চিকিৎসা হলো অপারেশন করে ওই গ্ল্যান্ডটাকে সরিয়ে দেওয়া। সেটা আমরা করে থাকি এবং করলে পরেই তখন প্যারাথরমোনটা
আবার নর্মাল লেভেলে চলে আসে, ক্যালসিয়ামটাও নর্মাল লেভেলে চলে আসে। ক্যালসিয়াম বিরাট বেড়ে যাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ খারাপ। যেরকম বললাম, এই যে স্টোনস, এই যে ব্যথা, এগুলো হতে থাকে এবং ক্যালসিয়াম নানাবিধ হার্টের উপরেও এফেক্ট করতে থাকে। অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা অ্যাডিনোমা ছাড়াও কিন্তু প্যারাথরমোন বেশি প্রোডাকশন করতে থাকে। এইটা যদি হয় তখন আমাদেরই বন্ধু অন্য ডিসিপ্লিনের আছেন যাদেরকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট, যারা হরমোন নিয়ে ডাক্তারিটা করেন, তারা ওষুধপত্র দিয়ে যেটা যা করণীয় সেটা করে প্যারাথাইরয়েডের যে হরমোনটা সেটাকে ঠিক লেভেলে আনার চেষ্টা করে। তাহলে বোঝা গেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কি, প্যারাথাইরয়েড কোথায় থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন বেরোয় সেটাকে কি বলে এবং সেটা কি কাজ করে। প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে পরে ক্যালসিয়াম বেড়ে যায়। তার থেকে ক্লাসিক্যালি মেডিকেল যে বইগুলোতে তিনটে জিনিস বলা হয়, মোনস, গ্রোনস অ্যান্ড স্টোনস। মানে কি ব্যথা, কি ব্যথা, হাঁটাচলা করতে গেলে নড়তে পারছি না, কিংবা স্টোনস, বডির চতুর্দিকে অনেক রকমের পাথর, যেরকম বললাম কিডনিতে প্রচুর পরিমাণে পাথর হয়ে যাচ্ছে, গল ব্লাডারে পাথর হয়ে যাচ্ছে, নানাবিধ পাথর হয়ে যাচ্ছে, মাসেলে স্প্যাজম হওয়ার জন্য ব্যথা হচ্ছে, হাড়ের ব্যথা হচ্ছে, এই জিনিসগুলো হতে থাকে। প্যারাথাইরয়েডের সমস্যা হলে পরে ডেফিনেটলি তার চিকিৎসা আছে। যেরকম গ্ল্যান্ডের সমস্যা সেই অনুযায়ী হয় সার্জারি, না হলে পরে ওষুধ দিয়ে তার চিকিৎসা করলে আবার প্যারাথরমোনটা জায়গা মতন চলে আসবে, ক্যালসিয়াম লেভেলটা আবার ঠিকঠাক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।